এই মুসলমান, ঈদ তো তাদের জন্য যারা রমজান মাসে একটি মাস রোজা করলো, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, তাসবিহ করলো, আর যারা আপনার কি করলো, দান খায়রাত করলো, তাদের জন্য রমজানের রোজা, তাদের জন্য রমজানের রোজা মুসলমান, তাদের জন্য ঈদের নামাজ। আর যারা আপনার রোজা করলো না, নামাজ পড়লো না, আল্লাহকে ডাকলো না, কোরআনকে মানলো না, আল্লাহর হুকুমকে পালন করলো না, ঈদের নামাজ কিন্তু তাদের জন্য নয়। ঈদের নামাজ হবে তাদের জন্য যারা আল্লাহর হুকুমকে পালন করেছিল, আল্লাহর দিনকে পালন করেছিল, রমজান মাসে কষ্ট করে রোজা করেছিল, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছিল, কোরআনকে তেলাওয়াত করেছিল, জিকির করেছিল, তাসবিহ করেছিল, আল্লাহর ভয়ে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি, আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয়নি, আল্লাহর ভয়ে রমজানের রোজাকে ছেড়ে দেয়নি। ঈদের নামাজ কিন্তু তারা পড়বে। হে মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? পানির গাড়ি বা তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমানের ঘরের সন্তান, কেন রোজা করবা না? কেন নামাজ পড়বা না? কেন কোরআন পড়বা না? আর নামাজি পড়বা না, রোজা করবা না? ঈদ তো তোমার জন্য মানায় না, শপিং তো তোমার জন্য সাজে না। কি ঠিক না? বেরিয়ে জোরে বলুন। শপিং, ঈদের শপিং করতে যাচ্ছে শপিং মলে। কোথায়? কালিয়াচক। না রে না, কালিয়াচক নাই, মালদা টাউনে চল। কি আনন্দ! কিন্তু আল্লাহ যদি বলে রোজা করেছিলি, বলেন না, তোর আনন্দ মাটি হোক, তোর আনন্দ ধ্বংস হোক। যারা বলুন ঠিক কি না? একটা ঘটনা শুনেলেন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রমজানুল মুবারক মাস, সে জুম্মায় তিনি মেহরাবে পা রেখে বলেছিলেন আমিন। সাহাবারা বললেন, কি না ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আপনি আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে বিশ্ব নবী বলেছিলেন আমিন। সাহাবারা বললেন, কি না ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর নবী, কেন আপনি আমিন বললেন বলুন। তৃতীয়বারে আল্লাহর নবী বললেন আমিন। সাহাবারা বললেন, কি না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো, আমি যখন জুম্মা দিন খুতবা দেওয়ার জন্য প্রথম দাবিতে পা রাখলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন, নবী গো, আপনি বলে দেন আমিন। বলে কেন? বলে গো নবী, যারা রমজান মাস পেয়ে গেল, রোজা করলো না, নামাজ পড়লো না, দান খায়রাত জাকাত ফিতরা ওসুর আদায় করলো না, আপনি তাদেরকে বলে দিন তারা জানে ধ্বংস হয়ে যায়। নবী গো, দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, তাল ইয়া শাবাব, তাল দিকে এসো। আমার তিনি সাহাবারা কাছে এলেন। নবী বললেন, সাহাবা শোনো, আমি কেন আমিন বলেছিলাম তুমি জানো? আমাকে জিবরিল আলাইহিস সালাম এসে বলে গেলেন, নবী গো, আপনি তাদের জন্য আমিন বলুন। বলে কেন? ওই সমস্ত উম্মতি ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পেল, রমজান পরে নিজের মা বাপের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। হে মুসলমান, জীবনে কত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হুকুম পালন করে যতক্ষণ পর্যন্ত তওবা না করব, আল্লাহ বলেছে, বান্দা আমি তওবার দরজা খুলে রেখেছি, তুমি আমার কাছে আজ থেকে তওবা করো, আর আমার কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে না। এ মুসলমান, আমরা তো নামাজের ধার ধারি না, পাড়ায় পাড়ায় মসজিদ বানাই,
দেশে দেশে মসজিদ বানায়, এরা শিখেও না এবং শেখার চেষ্টাও করে না, কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে মাস্টার বানায়, ডাক্তার বানায়, জজ বানায়, ব্যারিস্টার বানায়। আমি আপনাদেরকে বলবো ছেলেদের মাস্টার ডাক্তার বানান, বাধা নাই, অবশ্যই বানাবেন, কিন্তু শুনেলেন আপনার ছেলেদেরকে মাস্টার ডাক্তার উকিল জজ বানান, কিন্তু খবরদার ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করবেন না। আজকে আমরা কোরআন শিখাতে চাই না। আজকে যে কোরআনের হাফেজ গুলা দেখছেন, আজকে এদের বাপ, এদের আত্মীয় স্বজন, এদের আপনারা খুব আজকে আল্লাহর কাছে প্রিয়, এদের আল্লাহর কাছে এরা সব থেকে বড় দামি। এ মুসলমান গো, তার থেকে নিয়াত করবো আমরা কোরআন শিখব এবং অপরদেরকেও শিখানোর চেষ্টা করব। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। এ বাবা, আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? বলেন, 20 বছর এরা জীবনও শিখে না। ইমাম সাহেব মসজিদে আছে, বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কতক্ষণ না কেন, কতক্ষণ কেন বলে না? দেখছে বাই চান্স যদি ইমামের কাছে চলে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর মাথা তুলে ইমামের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এই জন্য ইমামের কাছে বসে তারা কোরআন শিখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব নাই তো নাকি? আচ্ছা, ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, একটু বসেন, নামাজের পরে কোরআনটা ঠিক করে দিই, আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কুনুতটা ঠিক করে দিই, দোয়া মাসওয়ারা ঠিক করে দিই। কিন্তু ইমাম সাহেবরা বলে না। বলে গো, কথা বলে না কেন? কেন বলে না জানেন? কারণ হলো ইমাম সাহেব বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়াই। কি করে? ওযু করে। বেশি যদি কায়দা করি বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। এ বাবা বুঝতে পারলেন না? তার কারণ হলো ইমামের বেতন কত? 5,000, 6,000, 10,000। ইমাম বলছে আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, আল্লাহ 10,000, 8,000 টাকা বেতন দিয়ে কি করব? ছেলের স্কুলের ফি দিব না বেতন দিব? আল্লাহ কি করব? বই কিনবো না প্রাইভেটের বেতন দিব? বাড়ির পোশাক কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। মর তোর হুড়কে মেরে মাজা ভাঙছি কি করে তুই দেখবি? আই এ বাবা, না আপনাদের এই দেশের লোক মরে না নাকি? হ্যাঁ মরে। এ বাবা, মরণ তো হবে, মরণ থেকে যেটাই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই চেষ্টা করো মরণ থেকে বাঁচাতে পারবে না। আর আমাদের দেশের আর একটা ঘটনা আমি শোনাই। জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এই আগুন তোর লিবায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে। জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? রে জালাইলি মাওলা। এ মুসলমান দরদি, আমরা প্রেমে পাগল হব আল্লাহ, আল্লাহ তার রাসূলের প্রেমে পাগল হব। হাদিসের মধ্যে নবী বললেন
আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি সবথেকে পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা দিনওয়ালা কোন ব্যক্তি যে না তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি পানি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে। আল্লাহ কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে স্মরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে। যদি ভালোবাসতে পেরে যাও আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি মাফ করে দিয়ে আমি তাদের জাহান্নাম হারাম করে দেব। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বলেন নবী গো আপনার মেয়ে ফাতেমাকে নিয়ে বলুন সে যদি গনিমতের মাল নাই নিবে, নাহলে তাকে তিনটে দোয়া দিবেন। বলে তিনটে দোয়া কি? ভালো করে শুনবেন আমার আব্বা জানে না, ও ভাইরা মায়েরা বোনেরা কান করে শুনবেন। তিনটে দোয়া কি? আল্লাহ জীবনও কোনোদিন বাড়িতে উজুদিত অভাব দিবে না, রিজিক কমে যাবে না। তিনটে দোয়া করবে যখন তুমি নামাজে দাঁড়াবে, নামাজ যখন তুমি পড়বে, নামাজ পড়তে পড়তে তুমি ডান দিকে সালাম ফিরবে, বাম দিকে তুমি ফরজ নামাজ আদায় করবে। ফেরার পরে তুমি তাসবিহ পড়বে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই দুটো পড়বে আল্লাহ রুজিতে বিলিব, আল্লাহ রুজিতে বরকত দিবে। আল্লাহর নবী বলেন ফাতেমা রে বলো তুমি গনিমতের মাল নিবা নাই দোয়াটা তুমি নিবা? ফাতেমা বলেন আব্বা যান, ও আব্বা হুজুর আমি গনিমতের মাল নিব না, আমি আপনার ওই তিনটে দোয়াকে গ্রহণ করে নিলাম। মুসলমান সেদিন থেকে চালু হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, আজকে দিনের জন্য সাহাবারা মার খেয়েছে, নবীর মেয়েরা 3 দিন খেতে পায়নি, 4 দিন খেতে পায়নি, হাসান হোসেন খেতে পায়নি, বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, জীবনে রক্ত দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো মায়ার নবী। হে মুসলমান ভালো করে শুনবেন, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি মার খেয়েছে। খেয়েছে না খায় নাই? কতক্ষণ না খানে খান নাই? কোথায়? বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খন্দকের যুদ্ধে, তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে কেজি 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 রক্ত ধরে গেছে। এত মার বেঈমানরা মেরেছিল। এ মুসলমান আল্লাহ বলেন নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। গোতল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের শিকামেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী
গো আমার গড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজা আজ নবী গো আমার গড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান আজ আমাদেরকে বিবিকে বিবাহ করতে হয় না সন্তানকে এতিম করতে হয় না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হয় না নিজের গাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে হয় না রক্ত দিতে হয় না কিন্তু বাপ এখন রক্ত দেওয়ার সময় এসে গেছে মুসলমান গো বাঘে আপনার বিড়ালির মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই যতদিন বাঁচবো সিংহের মতন বেঁচে থাকবো বলুন ইনশাআল্লাহ শুনেলেন ইসলামকে নিয়ে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমানেরা মুসলমানদের কবরকে ছিনিয়ে নিয়ে মুসলমানদের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নিতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না মনে করছে যে মৌলবী মনে হবে চাহাবে নাকি রে যে হাতটা তুললো জিতলো আজ তুললো না কি হলো হেরে গেল এই দেশের মানুষ রাখাল দাসপুর নাকি এ বাবা এ মুসলমান গঙ্গা প্রসাদের লোক আপনারা বলুন মুসলমান যারা হাতটা উঠিয়েছেন তাদেরকে আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই আর যারা তুলে নাই তাদেরকে আল্লাহ দেখেনি দেখেছে তারকে দেখতে পেয়েছে আল্লাহ এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে যেটা কেউ শুনে না সেটা শুনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে বোতা কি করেছ তুমি সব জানেছ টাকার চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি মুসলমান সকলকে পাখি দেওয়া যাবে আল্লাহকে পাখি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো বাবারা শুনেলেন ভালো করে বেঈমান কাফেররা ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি সংবিধানের উপরে যুদ্ধ ঘোষণা করেছে সংবিধানের উপর যুদ্ধ ঘোষণা করেনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এর একদিন নিশ্চয় আল্লাহ নিশ্চয় ধ্বংস করবে একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ ধ্বংস করবে কারণ আল্লাহ মানুষ
মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই মায়ানমার বলে একটা জায়গা, নাম আপনারা শুনেছেন, কত মুসলমানদেরকে হত্যা করেছিল অন্যায় ভাবে, কত লক্ষ লক্ষ মুসলমানদেরকে টেনে দিয়েছিল। সেই মায়ানমারকে আল্লাহ আল্লাহ কি না পারে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গোটা মায়ানমারকে আল্লাহ ধূলিসাৎ করে দিল, ভূমিকম্প দিয়ে দিল। আমি বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমি আপনাদেরকে বলছি আগুন নিয়ে খেলা খেলতে যাবেন না। আগুন নিয়ে খেলতে গেলে আপনারা মরবেন, আপনাদের মরণ হবে। আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ ছেড়ে দেবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ ধ্বংস করবে করবে করবে। কিন্তু আমাদের দেশের মাননীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব মুসলমানদের সঙ্গে লাগেন না, মুসলমানরা মরণের পরোয়া করে না, মুসলমানরা জীবনের পরোয়া করে না, মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকফ সম্পত্তির জন্য মুসলমানদের বুলেট বোমা লাগবে না, মুসলমানদের অস্ত্র লাগবে না, মুসলমানদের লাঠি সোটা লাগবে না। ওগো আমাদের দেশের প্রধানমন্ত্রী, তোমার বন্দুকের গুলি আর মুসলমানদের বডি তোমার সামনে আগিয়ে দেব, দরকার হলে মাথায় কাপড় আমরা বাঁধবো, তবে শিকার কিনছি ইসলামের মাটি আমরা ছেড়ে কিন্তু দেব না। বলুন ইনশাআল্লাহ, আমরা ছেড়ে দেব না, দিচ্ছি না, বলুন ইনশাআল্লাহ। কালা কানুন বাতিল করতে হবে, বলুন কালা কানুন বাতিল করতে হবে। জোরে আপনাদের ভয় লাগছে, তাহলে বুঝেন না, কালা কানুন বাতিল করতে হবে, করতে হবে। আমাদের এই বিল আমরা মেনে নিতে পাচ্ছি না, আমাদের এই সম্পদ ফিরিয়ে দিতে হবে। প্রয়োজন হলে রক্ত দেব, তবে শিকারে সম্পদ আমরা ছেড়ে দেব না, 1 ইঞ্চি মাটি আমরা দেব না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। এটা হলো ঈমানি দায়িত্ব, এটা হলো ঈমানের দায়িত্ব, আপনাকে আমাকে রক্ষা করা, এটা হলো ঈমানি দায়িত্ব। এ মোদিজি, এ অমিত শাহজি, তুমি সমুদ্র দেখেছো কিন্তু সমুদ্রের গভীরতা তুমি মাপনি, মুসলমানদের দেখেছো কিন্তু মুসলমানদের আসল চেহারা দেখোনি। আজকে আমাদের লড়াই, আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, এটা আমরা নিজের জীবন দিয়ে দেশকে ভালোবাসি। এই ভারতের মাটি, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সব ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সব ভাই ভাই। তার জন্য এই দেশের জন্য, এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিতে, ছাতি আগিয়ে দিতে পারি। ওই ইংরেজকে দাঁড়িয়েছিলাম আমরা, তোমার মতো মোদিকে ওই চেক থেকে নামাতে আমাদের সময় লাগবে না। যারা বলুন ইনশাআল্লাহ, বলুন যারা বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে পাল্লা দেবে যারা, ধ্বংস করবে তাদেরকে কে? জোরে বলুন, কোরআনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কোরআন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা। এই কোরআনের মালিক আল্লাহ বললেন, কেউ যদি হেফাজত না করে আমি কি দিয়ে, কিভাবে, কোন দিক দিয়ে করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের জন্য যদি রক্তের প্রয়োজন হয় দিতে জানি, দিতে রাজি আমরা। যারা বড় রাজি, প্রয়োজন যদি রক্ত দিতে হয় দেবেন। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, জমিকে দখলের জন্য যদি রক্ত লাগে, জীবন দিতে হয়, তবে আমরা দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসুন, পরে হবে। আমরা আপনাদের এই মাদ্রাসার জন্য, এত বড় মাদ্রাসা, আজকে আমার চোখটা ভরে গেল, দিলটা ভরে গেল, মনটা ভরে গেল। মুসলমান,
আজকে 4টা নয় 8টা হাফেজে কোরআন, এটা বড় সৌভাগ্য। এ মুসলমান, এটা বড় সৌভাগ্য। এই কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি কত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চাই। এ মুসলমান, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো মাত্র 20,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। সর্বপ্রথম একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। এবার এদেশের মানুষ, গঙ্গা প্রাসাদের মানুষ, সর্বপ্রথম 20,000। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। আব্দুল মাতিন কোথাবাড়ি, এই দেখেন গঙ্গা প্রাসাদ আব্দুল মাতিন ভাইজান দরদি আল্লাহওয়ালা, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, আরো জোরে। আপনারা এমন জোরে তাকবীর দিয়েছেন মনে হচ্ছে হসপিটাল থেকে এসে কেবল বসেছিল। হ্যাঁ, বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, এ দেখেন আব্দুল মাতিন সাহেব, তিনি সর্বপ্রথম উনি বলছেন আমি 20,000 টাকা দিব। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন বাপজি হবে না, এমন কোন মা বোন হবে না। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে এমন কোন আল্লাহর বান্দা। নাম্বার 2, মাত্র 20,000 টাকার দাতা। কি গো, আপনাদের গ্রামে, এই দেশের মাটিতে, এই গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, জন্ম দুঃখিনী মা, সন্তান চলে গেছে, বাপ চলে গেছে, ওই মা বাপের নামে এমন কোন দরদি না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য নাম্বার 2 মাত্র 20,000 টাকা। বাপ ইনশাআল্লাহ একজন আব্দুল মতিন সাহেব 20,000 টাকা হয়ে গেল। নাম্বার 2, এই দেশের মাটিতে আল্লাহর বান্দা আর মাত্র ইনশাআল্লাহ 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কি গো নাই? গঙ্গা প্রসাদের মুসলমান, এ আল্লাহওয়ালা, এ দেশের বাপজি ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এমন একটা কিতাব,
যে কিতাব 1450-1500 বছর আগে আল্লাহ পাঠিয়েছিলেন, নবীর উপর অবতীর্ণ করেছিলেন, যে কোরআনটা জমিনে কে দিতে চেয়েছিল, জমিন নেয়নি। আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয়নি। আল্লাহর নবীর উপরে কোরআনকে নাজিল করা হলো। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত মর্যাদা, কোরআনের কত দাম। কোরআন কি জিনিস আপনারা জানেন? এ কোরআনের এক একটা জের, এক একটা জামার, এক একটা অক্ষর, এক একটা পেশ, এক একটা নুকতা, এক একটার বদলা আল্লাহ আপনার জন্য এমন নামাতে নাকি ভরপুর করে দিবে। আযাব মাফ কবরের হয়ে যাবে। এমনকি কিয়ামতের দিন এই দান আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। এ বাবা, এখানে বললেন আমরা রক্ত হলে দিতে রাজি। এ বাবা, টাকাই দেন না, রক্ত দিবেন। আমার মনে হয় কথা কন না কেন, ওটা জোসে বলতে হয়, তা বললেন নাকি? এ বাবা, 1 নম্বর 20,000 টাকা হয়ে গেল। এমন কোন ব্যবসায়িক, এমন কোন পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা নয়। নাম্বার 2 আর 1 20,000। আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই? হাবা। এ মুসলমান, গঙ্গা প্রসাদের মানুষ, ডানে বায়ে পিছনে সামনে উপরে, ইনশাল্লাহ ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিব, থেমে থেমে দিব, অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 বছরের মধ্যে 20,000 টাকা দেব। এমন কোন দরদি একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখা। রব্বানা ইয়া রব্বানা মাফ কর জীবনের সব গুনাহ। এই দেখ আল্লাহ রব্বে জানা বেনামি গছিল, 20,000 টাকা দেখাবে নামি লিখিল। একে একে হলো 2, দেখো রব্বানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আরো তোমা করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আরো তোমা করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। 2 নম্বর হয়ে গেল নবীর হাদিস শুনুন। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। আমার হাবিব বলে গেলেন, তার নবী বলে গেলেন, হাদিসের মধ্যে এসেছে ও মুসলমান, নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দেবে। শহীদের মর্যাদা নিবে কে? তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি পানি চলে। এ মুসলমান, তেলের গাড়ি তেলেই চলে,
হাওয়ার গাড়ি গায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আসুন গো নবীর সুন্নতকে জিন্দা করব আর একজন 20,000 টাকা বাপ আর একটা 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না নাই এমন কোন মুসলমান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক আর একটা মাত্র 20,000 কই আসুন আসুন ভাই ইনশাআল্লাহ 20,000 টাকার আজকে দেশের মাটিতে দেখতে চাই হ্যাঁ বাবা আপনাদের গ্রামে 20,000 টাকা দেওয়ার লোক আছে না নাই জোরে বলুন কতক্ষণ আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না একটা কথা আপনাদেরকে শোনাই ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ বসে আছে সবাই মিলে হাত তুলেন বলে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই হাত তুলেন সবাই হাত তুলেন এরা যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না আমরা নবীর দেওয়ানা দান করব না আমরা নবীর দেওয়ানা আমরা নবীর দেওয়ানা টাকা দিব না হে মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য চেয়েছি আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য চেয়েছি এমন কোন দরদি নাই গো 3 নম্বরের একজন মাত্র 20,000 হবে না এ বাবা ইনশাআল্লাহ আর একটা মাত্র 20,000 টাকা ডানে বায়ে পিছনে সামনে উপরে ইনশাআল্লাহ আমি নিব আর একজন শেষ 20,000 টাকা দাতা এমন কোন ব্যবসায়িক জমিদার নাই এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা নাই এমন কোন আল্লাহওয়ালা নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার একজন শুনেন কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দৌড় কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দৌড় আর গরিব মায়ের করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি ফোকাদের সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদায় খোদার হুকুম শিবে ভরওয়া দেয় নাম জান না গো ভাই ভাইজান এদিক দেশেন টাকা আদায় করছে আমি আপনি ওখানে হরফি দিয়ে চলে গেলেন তার মানে আমি মুসাফা করবো না না কোথানে আল্লাহু আকবার এর নামটাও জিজ্ঞাসা করছে কি গো এরা মাসুম মাসুম মানে বেগুনা গুনাহ নাই মাসুম মানে কি বেগুনা গুনাহ নাই ভাইজান কত দিয়েছেন আর 15,000 কে দেবে আপনি 1 বছরও দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন অল্প অল্প না আপনি 1 বছরের জন্য দিবেন 20,000 টাকা আমি চাইছি এখন 20,000 কি চাইছি না 20,000 কথা বলেন না কেন 20,000 চাইছি না কিন্তু উনি দিলেন 5 আর 15,000 টাকা ওনাকে লাগবে 1 বছরও দিবেন কি বলেন আপনারা বলুন হ্যাঁ হু করেন এরা দেখেছেন সবাই বুঝে দিতে ইনশাআল্লাহ লেখেন নারে তাকবীর আল্লাহুম্মা আমিন দেখেন মাসুম আল্লাহুম্মা বেগুনা মাসুম মানে কি বেগুনা এ দেখেন তিনি 5,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি আল্লাহ রফি জানা বান্দা মাসুমা ছিল
ফ্যানের হাওয়াটা কোন দিকে যাচ্ছে? আমার দিকে আসছে না তো? তাই তো বলছে ওকে গরম লাগছে, কেন ঘামিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা মাসুম ছিল, 20,000 টাকা দেখো মাসুম দানিল, এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নিও, আরো দুবা করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও দিও তোদের তুমি সুখের জীবন। আল্লাহওয়ালা, এবার একটা কথা আপনাদেরকে শোনাই, বলুন তো আসমানি কিতাব কয়টা? 4। তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। বলেন কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলবেন, কথা বলেন। কোরআনের মর্যাদা বেশি। 4 নম্বরে 20,000 দিবেন যিনি, ভাগ্যবান হবেন তিনি। আল্লাহ ইহকাল পরকাল হাসরে মিজানে পুলসিরাতে আল্লাহ তার জন্য করে দিবে ইজ্জত সম্মান বেশি। তাই ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই বাবা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই 5,000 টাকা দেয়, এদের 20,000 টাকা 3টে হয়ে গেল। 4 নম্বরের একজন দরদি কাছে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ভাগ্যবান হবেন যিনি, 20,000 টাকা দিবেন তিনি। কে আছেন দেখি? এ বাবা নাই গো।